কোনো রকম বেশি ঝামেলা ছাড়াই নারকেলের পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি। সহজভাবে রেসিপিটা শেয়ার করছি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। পুলি পিঠা তৈরি করার জন্য মূল রেসিপিতে চলে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুলি পিঠা তৈরি করার জন্য আগের দিন রাতে আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালে চাউলটাকে খুব ভালো করে ধুয়ে ভাঙিয়ে নিচ্ছি। এবার এই চাউলের আটাটাকে খুব ভালো করে টেলে নিতে হবে। বড় সাইজের একটি পাতিলে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার জাল ধরিয়ে অনবরত লেড়ে টেলে নিতে হবে। টেলে নেওয়া হয়ে গেলে বড় সাইজের একটি বুলে ঢেলে নিচ্ছি। আর নর্মাল পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে মিশিয়ে এই গরম অবস্থায় চাউলের গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে। নর্মাল পানিটা চাউলের গুঁড়ো ঢেলে দিচ্ছি, ঢেলে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি। এবার একটা ডো তৈরি হয়ে গেছে, ডোটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নারকেলের পুর তৈরি করার জন্য বড় সাইজের একটা নারকেল নিয়ে নিচ্ছি। নারকেলটাকে ভেঙে খুব ভালো করে কুড়িয়ে নিতে হবে। নারকেল কুড়ানো হয়ে গেলে নারকেল দিয়ে আমি এবার নারকেলের পুর তৈরি করব। কড়াইতে নারকেলগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে চুলার জাল লো হিটে রেখে অনবরত নাড়তে হবে। এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। বড় সাইজের একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝে নিতে হবে পুরটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে ভিতরে পুরটা দিয়ে এইভাবে চেপে মুখটাকে সিল করে দিতে হবে। আর একটা ডিজাইন করে নিচ্ছি, ডিজাইনটা যে যার পছন্দ অনুযায়ী করে নেবেন। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আর চুলায় বসিয়ে দিয়েছি গরম পানির পাতিল। গরম পানির পাতিলের উপরে দিয়ে দিচ্ছি পইন। এবার পিঠাগুলো আমি পইনে দিয়ে দেব, মানে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। ঢেকে রেখে দেব প্রায় 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল নারকেলের পুলি পিঠা। কার কার অঞ্চলে এরকম নারকেলের পুলি পিঠা খেয়ে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।